আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির হারুনুর রশিদ সে যেন হাসিনার মতন রং হেডেডে পরিণত হয়েছে। এই হারুনুর রশিদকে আপনারা চিনেন। সে চাঁপাইনবাবগঞ্জ বাড়িত, সেখান থেকে সে এমপি হয়েছিল বিএনপির। সর্বশেষ হাসিনার যে পাতানো নির্বাচন, সেখানেও সে এমপি হয়েছিল। তার স্ত্রী পাপিয়া, তাকে আপনারা চিনেন। সেও সংরক্ষিত আসনে, নারী সংরক্ষিত আসনে এমপি ছিল। সংসদ কাঁপানো একজন নারী। শেখ হাসিনার ব্যক্তিগত জীবন, শেখ মুজিবের বিভিন্ন আকাম কুকাম নিয়ে বেশ ভালো কথাই সংসদে বলেছিলেন। তো যাই হোক, তারা স্বামী স্ত্রী দুজনেই পলিটিশিয়ান হিসেবে পরিচিত, রাজনীতিবিদ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে তারা নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন সামনে। সম্প্রতি তারা জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, স্বামী স্ত্রী দুজনেই। আর এর বড় একটা সমস্যা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে জামাত ইসলামের লোকরা নির্বাচন করবে। সেখানে জামাত ইসলামের নেতা নুরুল ইসলাম বুলবুল, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, বর্তমান ঢাকা মহানগরী দক্ষিণের আমির, তিনি সেখানে সংসদ সদস্য পদে প্রার্থী আগামীতে। এটা মোটামুটি আমরা জানতে পেরেছি, তারাও জানতে পেরেছে। এটা জানার পর থেকেই হারুনুর রশিদের মাথা নষ্ট হয়ে গেছে। সে যেন একদম রং হেডেডে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে যেভাবে কোর্টে জাস্টিস তাকে বলেছিল রং হেডেড, তো এটা রং হেডেড যে শেখ হাসিনাকে বলেছিল, এটা মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে অনেকেই জেনে থাকবেন। তো হারুনুর রশিদকে এই ভদ্র ভাষায় বলতে পারি যে সে একজন রং হেডেড হয়ে গেছে। এর থেকে বেশি কিছু বলতে চাই না। এই হারুনুর রশিদ এমপি ছিল, সর্বশেষ এমপি যখন ছিল, জানেন যে একটি অবৈধ সংসদ ছিল। শেখ হাসিনা অবৈধভাবে বারবার সংসদকে দখল করেছিল। তারই একটি মধ্য হারুনুর রশিদ, উকিল আব্দুল সত্তার, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ সম্ভবত 7 জন লোক এমপি ছিল। তো এগুলো নিয়ে নানান বিতর্ক ছিল সেই সময়। এটা বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া কোন দৃষ্টিতে দেখেছেন আমরা জানি না। খালেদা জিয়া তো তখন অ্যাক্টিভ ছিলেন না, চরম অসুস্থ ছিলেন। তারেক রহমান কিভাবে এটাকে মেনে নিয়েছেন বা মানতে বাধ্য হয়েছেন আমরা জানি না, ইন্টারনাল বিষয়। শেখ হাসিনাকে, তার অবৈধ পার্লামেন্টকে বৈধতা দেওয়ার জন্যই ওই 7 জন এমপি ছিল বিএনপির। এটা বেশিরভাগ সচেতন নাগরিকগণ এটা মনে করেন। তারা পদত্যাগ যখন তাদেরকে করতে বলা হয়েছিল, পদত্যাগের পরে উকিল আব্দুল সত্তার আওয়ামী লীগে জয়েন করে অবৈধ এমপি হলো আওয়ামী লীগ থেকে। সে মারা যাওয়ার পর সেখানে জানা যায় বিএনপির লোকজন যায় না। আর রুমিন ফারহানা, তার সম্পর্কেও জানেন, বেশি কিছু বলতে চাই না। আর এই পাপিয়া এবং হারুনুর রশিদ চরম অস্থির হয়ে গেছে। তারা জামাতের বিরুদ্ধে আগে থেকেও ছিল, তবে পার্লামেন্টে হারুনুর রশিদ বিভিন্ন সময় যে বক্তব্যগুলো রাখতো, বিভিন্ন সময় বলতে অবৈধ সংসদের সময়, অবৈধ পার্লামেন্টের সময়, হাসিনার সময়ে যে সে এমপি ছিল, সে সময় পার্লামেন্টে বিভিন্ন বক্তব্য দিত, ইসলামিক কথাবার্তা বলতো। কিছু মানুষ তার প্রশংসা করত, এটা বলে যে অন্তত পক্ষে হারুনুর রশিদ এই লোকটা অনেক ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, খুব সুন্দর বক্তব্য দেয়, মন্দের ভালো হিসেবে উদাহরণ দিত। খারাপ কি, সে সংসদে গিয়ে এই কথাগুলো বলতেছে। হয়তো ওই সময়টা হারুনুর রশিদ আজ করতে পারে নাই, হয়তো মনে করেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, আমরাও এমপি থেকে যাব। 5 আগস্ট ঘটবে, বিপ্লব ঘটবে, শেখ হাসিনা পালাবে দিল্লিতে, হয়তো হারুনুর রশিদ আজ করতে পারে নাই, স্বপ্ন দেখে নেয়। এই জন্য জামাত ইসলামকে থ্রেট অতটা মনে করে নাই। আগে যে জামাত ইসলাম নিয়ে তাদের স্বামী স্ত্রীর সমালোচনা ছিল, সেটা এতটা বিস্তৃতভাবে ছড়ায় নাই। তো রং হেডেডে পরিণত হয়ে গেল।
যখন দেখলো 5 আগস্ট ঘটে গেছে, জামাত ইসলাম মোটামুটি সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখাচ্ছে, তারা ওপেনভাবে রাজনীতি করতেছে, তাদের জনসমর্থন বাড়ছে, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, মানুষকে জাগিয়ে তুলছে ইসলামের পথের দিকে। আর চাঁপাইনবাবগঞ্জ জামাত ইসলামের অনেক জনপ্রিয়তা রয়েছে, সেখানের প্রার্থীও অনেক জনপ্রিয় একজন নেতা। এসব কারণে এখন জামাত ইসলাম সম্পর্কে নানা ধরনের কুৎসা বাজে কথা এগুলো হারুনুর রশিদ বলে বেড়াচ্ছে, তার স্ত্রীও নানান বাজে কথা বলছে। তো বোঝা যাচ্ছে সে রং হেডেড হয়ে গেছে, অতি লোভের কারণে সে এমপি হবে। তো 2বার বা 3বার সে এমপি হয়েছে। একটা মানুষের কতবার এমপি হওয়া প্রয়োজন? যদি মানুষ চায়, যদি দল চায় তাকে প্রার্থী করবে, দল কি তাকে এখন ঘোষণা দিছে যে হারুনুর রশিদ তোমাকে প্রার্থী করা হয়েছে, এটা লিখিত দিয়েছে? তা হারুনুর রশিদ নিজে নিজের থেকেই কেন অস্থির হয়ে যাবে এমপি হওয়ার জন্য? সে নিজেকে কি মনে করে? আর তাকে কি ফাইনালি সেখানে ক্যান্ডিডেট করেছে বিএনপি? আর এমপি তাকে কেনই হতে হবে? সে নিজেকে কি মনে করতেছে? কতটা পারফরমেন্সওয়ালা মনে করতেছে? কতটা যোগ্য মনে করতেছে? কতটা কোয়ালিফাইড মনে করতেছে? আর সেটা মনে করে আবার একটি বিরোধী দলের তাকে যাদেরকে সে থ্রেট মনে করতেছে যে এরা যদি নির্বাচন করে ভোট তারা বেশি পাবে, আমি হতে পারবো না, এজন্য নানান ধরনের বাজে কথা কেন বলবে? আর ইসলাম সম্পর্কে ভালো না জেনে শুনে নানান ধরনের বাজে কথা কেন বলবে? টোটালি ব্যাপারটা হচ্ছে সে রং হাইডেটে পরিণত হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া দরকার। আর এই হারুনুর রশিদ টাইপের যারা আছে, তারা লিখিতভাবে হোক অলিখিতভাবে হোক, জেনে হোক না জেনে হোক, সরাসরি হোক প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এই গোষ্ঠীটা যারা আজকে এই ধরনের বিরোধিতায় লিপ্ত, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে। এদের ব্যাপারে সাবধান হতে হবে। এরা বাংলাদেশের জাতির শত্রু, মুসলমানদের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে, এরা দেশ ও জাতির শত্রু। আসসালামু আলাইকুম।